কেকেআর প্লেয়ার রমনদীপ সিং অনেক বড় রেকর্ড করলো। ইন্ডিয়ার সাউথ আফ্রিকার মধ্যে কালকে তৃতীয় ম্যাচ হয়েছে এবং রমনদীপ সিং ডেবিউ করেছে ভারতের দল থেকে। প্রথমবার সুযোগ পেল ভারতের দল থেকে খেলার এবং হার্দিক পান্ডিয়া তাকে ক্যাপ দিয়েছে ইন্ডিয়ার, এবং অনেক বড় ফিলিং ছিল রমনদীপ সিংয়ের জন্য। এবং ভারতের দল থেকে খেলার যে অনেকটা স্বপ্ন ছিল তার, সেই স্বপ্নটা কালকে পূরণ হলো এবং ভারতের দলে প্রথমবার খেলার সুযোগ পেল এবং প্রথমবার খেলার পরই সে অনেক বড় রেকর্ডও নিজের নামে করে নিল এবং সূর্যকুমার যাদবের পর ভারতের দ্বিতীয় প্লেয়ার হয়ে গেল। সূর্যকুমার যাদব যখন ভারতের দল থেকে প্রথমবার টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেছিল তখন ব্যাটিংয়ে নেমেই প্রথম বলেই ছক্কা মেরে দিয়েছিল এবং এই কাজটা রমনদীপ সিংও কালকে করলো। প্রথম বলেই ছক্কা মেরে দিল ব্যাটিং নামার পর এবং ভারতের দ্বিতীয় প্লেয়ার হয়ে গেল রমনদীপ সিং। তো অসাধারণ রেকর্ড নিজের নামে করলো রমনদীপ সিং। সূর্যকুমার যাদবের নামে সেই রেকর্ডটা ছিল, 1 নম্বরে সে এখনও আছে, কিন্তু দ্বিতীয় নম্বরে চলে এলো রমনদীপ সিং, এই কাজটা করে নিল, প্রথম বলেই ছক্কা মেরে দিল এবং দ্বিতীয় প্লেয়ার হয়ে গেল ভারতের। তো ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে কালকে তৃতীয় ম্যাচ হয়েছে এবং ভারতের দল অসাধারণ পারফরমেন্স করেছে। খাস করে তিলক বর্মা দারুণ পারফরমেন্স করেছে এবং জীবনের প্রথম সেঞ্চুরি সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে করল ভারতের দল থেকে। 56 বলে 107 রানের নট আউট ইনিংস খেলেছেন এবং সূর্যকুমার যাদবের জায়গাতে তাকে নামার সুযোগ দিয়েছিল ভারতীয় দল। কালকে প্রথম ওভারেই উইকেট পড়ে গিয়েছিল ভারতের দলের সঞ্জু স্যামসনের রূপে এবং সূর্যকুমার যাদব ব্যাটিংয়ে নামেনি, তিলক বর্মাকে প্রমোশন দিয়ে দিয়েছিল এবং বলেছিল কি তুমি যাও, তুমি খেলো 3 নম্বরে আজকে। দিয়ে তিলক বর্মা ব্যাটিং করতে নেমে ভাই অসাধারণ শুরুয়াত হলো তার এবং তাবড়তোড় বিধ্বংসী ইনিংস খেললো এবং 56 বলে 107 রান করে নিল। 8টা 4 মেরেছে, 7টা ছক্কা মেরেছে, দিয়ে অসাধারণ খেলেছে এবং তার জীবনের প্রথম সেঞ্চুরি করে নিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এবং ভারতের দল 219 রান করলো এবং 220 রান টার্গেট দিল সাউথ আফ্রিকাকে। এবং সাউথ আফ্রিকা যখন ব্যাটিং করতে নামলো তাদেরও শুরুয়াত খুব একটা ভালো হয়নি, 2 উইকেট পড়ে গিয়েছিল পাওয়ার প্লেতে এবং হেনরি ক্লাসেন খেলছিল মোটামুটি ভালোই, কিন্তু একতরফা ভারতের দল ম্যাচ জিতছিল। কিন্তু তারপর মার্কো ইয়ানসন ব্যাটিং করতে নেমে ভাই এক সময় মনে হচ্ছিল কি ভারতকে মনে হয় হারিয়ে দেবে, যেভাবে সে পারফরমেন্স করলো। 17 বলে 54 রানের ইনিংস খেললো এবং আইপিএল নিলামও আসছে এবং সেই নিলামে তার টাকা বাড়িয়ে দিল ভাই। সত্যি এই ইনিংসটা খেলার পর আমার মনে হয় 3-4 কোটি টাকা তার বেড়ে গেল, কেননা আইপিএল নিলামের যত দল আছে সব দেখছে, এই সিরিজটাকে ফলো করছে কি কোন প্লেয়ার ভালো খেলছে এবং কোন প্লেয়ার খারাপ খেলছে, নজর দিয়ে আছে আইপিএলের ওনাররা। কিন্তু মার্কো ইয়ানসন যেভাবে কালকে হিটগুলো মারলো না, দেখার মতো ছিল, অসাধারণ ছিল এবং আইপিএলের মালিকগুলো ভাবনা চিন্তা করে নিয়েছে কি মার্কো ইয়ানসনকে আমরা চাই যে করেই হোক, কেননা সে নতুন বোলিংয়ে উইকেট নেয়, সুইং করায় এবং 145-এর অ্যাভারেজ গতিতে বল করে এবং ব্যাটিংয়ে যেভাবে কালকে পারফরমেন্স করলো সত্যি অনেক দল ইমপ্রেস হয়ে গেছে তার উপর এবং তাকে দলে নেওয়ার অবশ্যই চেষ্টা করবে, তোমরা দেখে নিও। তো এখানে 17 বলে 54 রান করে তার স্যালারিটা বাড়িয়ে নিল নিলামের আগে। তো প্রায় 3-4 কোটি টাকা এখানে এক্সট্রা পেয়ে যাবে 17 বলে 54 রান করার জন্য। ভাই মার্কো ইয়ানসন অসাধারণ খেলেছে, লড়াই করেছে এবং ভারতের দল জিতলো ম্যাচ, কিন্তু ভারত আর এই সিরিজটা হারবে না, কেননা 2-1 আগে হয়েছে। ভারত 2টো ম্যাচ জিতেছে এবং সাউথ আফ্রিকা 1টা ম্যাচ জিতেছে। সাউথ আফ্রিকাকে সিরিজ না যদি হারতে হয় তাহলে কিন্তু হার হালে 4 নম্বর টি-20টা ম্যাচ জিততে হবে ড্র করার জন্য, এবং ভারতকে যদি সিরিজ জিততে হয় তাহলে লাস্ট যে 4 নম্বর টি-20 ম্যাচ আছে সেটা জিতলেই হবে এবং ভারত সিরিজ জিতে যাবে সাউথ আফ্রিকাতে গিয়ে, সাউথ আফ্রিকার মাঠে। তো ভারত 1 কদম দূরে আছে সাউথ আফ্রিকার মাঠে গিয়ে সাউথ আফ্রিকাকে হারাবার জন্য এবং সিরিজ হারাবার জন্য। তো ভিডিও তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে, ফলো করবে।